কালের পরিবর্তনে সেই হারিয়ে যাওয়া ইতিহাস এবং স্থাপনা আজকে আপনাদের মাঝে তুলে ধরব। আমরা এখন হাজীগঞ্জ দুর্গে আছি। এই দুর্গ 1610 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। এখনো দেখেন এই দুর্গর সব ইট পাথরের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের মাঝে আজকে হাজীগঞ্জ দুর্গের ইতিহাস তুলে ধরব। আপনারা যদি কেউ আসতে চান নারায়ণগঞ্জ চাষারা থেকে অবশ্যই 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারবেন হাজীগঞ্জ দুর্গে। এই দুর্গটি নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকা শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশের তীরে অবস্থিত। এইরকম স্থাপত্যি দেখে যে কাউরে মনে হবে যে এটি কি এবং কি জন্য নির্মাণ করা হয়েছে, কেনই বা নির্মাণ করেছিলেন। এটি সেই হাজীগঞ্জ দুর্গ যার ইতিহাস ধরে এখনো এখানে স্থাপত্য রয়েছে, তবে এর আরেকটি নাম রয়েছে খিজিরপুর দুর্গ নামেও এটি পরিচিত। এই দুর্গের শৈল্পিক নকশা এবং কারুকার্যগুলো যে কারো মন কাড়বে। প্রতিদিনই অনেক পর্যটক আসে এই দুর্গটি দেখতে, কারণ এর ইতিহাস বয়ে বেড়াচ্ছে এখনো এই দুর্গটি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই হাজীগঞ্জ জলদুর্গে চলে এসেছে। তো জলদুর্গে এসে জলদুর্গের যে প্রথমেই ঢুকতেই যে হচ্ছে গেটটি রয়েছে, এই গেটটি এত সুন্দর দেখেন, হচ্ছে যে সিঁড়ি নিচ থেকে একদম উপরে উঠে গেছে, আর হচ্ছে উপরের যে নকশাটি একটি অসাধারণ। সঙ্গে থাকুন, দেখাবো। অসাধারণ এই দুর্গটি 1610 সালে সুবেদার ইসলাম খান নির্মাণ করেন। এই দুর্গটি গড়ে তোলার কারণেই হচ্ছে মুঘল আমলের মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ থেকে ঢাকাকে রক্ষা করতে এই জলদুর্গ নির্মাণ করেছিলেন। কারণ পাশেই ছিলেন শীতলক্ষ্যা নদী, আর শীতলক্ষ্যা নদীর মধ্যে যে জলদস্যুরা থাকতো সেই জলদস্যুদের প্রতিহত করার জন্য সেই সময়ের বারোভূঁইয়াদের সর্দার ছিলেন ঈশা খাঁ। তার মতামতেই সেই ইসলাম খাঁ নির্মাণ করেন এই জলদুর্গ। দর্শক, সেই দেখতে পাচ্ছেন হাজীগঞ্জ দুর্গে যেখানে ইসলাম খাঁ যে হচ্ছে জলদুর্গ কেল্লাটি নির্মাণ করেছিলেন, সেই জলদুর্গ কেল্লার হচ্ছে মাছ পয়েন্টে দেখতে পাচ্ছেন চারিদিকে হচ্ছে ফুটবল খেলছে, আর ভিতরে যে দৃশ্যটি রয়েছে খুবই সুন্দর দৃশ্য। তো ভিতরে যে হচ্ছে দৃশ্য দেখছেন, এখানে দেখতে পাচ্ছেন ছিদ্র করা রয়েছে। এই ছিদ্রের ইতিহাস হচ্ছে যখন এই জলকেল্লাটি আসলে নির্মাণ হয়েছিল ওই নদীপথের যে যাত্রার সময় যে যারা শত্রুরা ছিল তাদেরকে ঘায়েল করার জন্য, তো এইখানে এই ছিদ্র দিয়ে তারা হচ্ছে অস্ত্র রাখতো এবং এই বন্দুক এখানে রেখে তারা তাক করতো। সেই ক্ষেত্রেই এই গর্তটি হচ্ছে নির্মাণ করা হয়েছে। যখন এরপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন সেই ইতিহাসের গন্ধ নাকে পাচ্ছিলাম, কারণ এই স্থাপত্যি দেখলেই মনে হয় ইতিহাসের মায়ায় জড়িয়ে যায়। আমরা এখন হাজীগঞ্জ দুর্গে আছি। এই দুর্গ 1610 খ্রিস্টাব্দে তৈরি হয়েছে। এখনো দেখেন এই দুর্গর সব ইট পাথরের একবারে সুন্দর আছে, কোনো কিছু হয়নি, সুন্দর পরিবেশ, সুন্দর আছে, এখনো অক্ষত আছে। আপনারা সবাই আসবেন, দেখবেন প্রাচীন ঐতিহ্য, পুরাটাই সুন্দর পরিবেশ, পুরাটাই ঘিরা, দেখতে খুবই সুন্দর। আপনারা সবাই আসুন, দেখতে পারবেন। ছুটির দিনে পরিবার নিয়ে সবাই আসুন, একটা বিনোদন দেখার মতো পুরাকীর্তি আপনারা দেখতে পারবেন। তবে খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে এখন ঐতিহাসিক এই জায়গাটি হয়ে গেছে খেলার মাঠ। আমরা অনেক সময় চিন্তা করি, এসে দেখলাম যে হচ্ছে দেখেন এই পুরাটাই হচ্ছে ঘেরা রয়েছে, এবং ঘেরার মাঝখানে যে উপরে যে গোল বৃত্তটি রয়েছে এটা কেন দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। এখানে হচ্ছে যা শুনলাম এখানকার ইতিহাস সেটা দেখে বোঝা যাচ্ছে এই গোল বৃত্তের মধ্যে দেখতে পাচ্ছেন, এই গোল বৃত্তের মধ্যেই সেনারা থাকতো এই জলদস্যুদের সাথে মোকাবেলা করার জন্য। তো প্রত্যেকটি এখানে মিনিমাম 6টি এরকম গোল বৃত্ত রয়েছে। এই গোল বৃত্তের মধ্যে দিয়েও দেখবেন যে এইরকম একটি স্তম্ভ তৈরি করা হয়েছে, আর এই ফাঁদ দিয়ে অস্ত্র দিয়ে সেই জলকেল্লাদের আক্রমণ করা হতো। তো আমি একটি জিনিস আপলব করছি যে এই এত আগের নির্মাণ এখনো কেন
কিভাবে রয়েছে এই বাংলাদেশে, বুঝলাম না যে এত শক্তিশালী এখনো কোনো কিছুই ধ্বংস হয়নি। খুবই ভালো লাগছে এই জায়গায় এসে। তবে একটি জিনিস দেখে অবাক হলাম যে এই চারিদিকে দুর্গের মাঝখানে একটি 2 তলা বিশিষ্ট স্থাপত্য রয়েছে, যা দেখে মন কাড়বে। এবং কেন বা কি বা এটা হচ্ছিল বা কি জন্য নির্মাণ করেছিল এটা এখনো আন্দাজ করা যায়নি। 1610 শতকের সময় যে জলকেল্লা নির্মাণ হয়েছিল, তো এখানে এসে দেখলাম একটি প্রাচীন একটি হচ্ছে স্থাপত্য। ইটগুলো দেখতে পাচ্ছেন প্রায় হচ্ছে খসে যাওয়ার উপক্রম হয়ে গেছে এখনো। আর এই ইট আমাদের এই সিমেন্টের মতো নয়, এটা হচ্ছে অন্য দিয়ে রাখা রয়েছে। তো এখানে ঢোকা প্রচুর পরিমাণ হচ্ছে রিস্ক, তারপরেও হচ্ছে ভিতরে ঢুকবো, 35 ইঞ্চি। দেখাবো হচ্ছে কিভাবে হচ্ছে এই 35 ইঞ্চি জিনিসটি গেঁথেছিল এবং কি রয়েছে ভিতরে। আপনি কিছু জানেন কি, বলেন এখানকার বিষয়টা। আমি কিছু জানি না, তবে দেখে মনে হচ্ছে এটা একটা গোল রাউন্ড সিঁড়ি ছিল, যেটা অনেক আগে ধ্বংস হয়ে গেছে। এই ইট দেখতেছেন, এটা মনে হয় একটা গোল ভাবে ঘুরে ঘুরে ওঠা হতো ঘুরে। আচ্ছা, এখানে হচ্ছে আসলে খুবই রিস্ক। আর দেখতে পাচ্ছেন যে ভিতরে কি একটা অবস্থা এখানে, আর চারিদিকে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে প্রায়। এটা যদি বাংলাদেশের বাইরে হতো অবশ্যই এটা সংস্কার করা হতো, এবং এখানে সরকার থেকে কোনো পদক্ষেপ না নেওয়ার কারণেই এই বিষয়টি এখন এই রকম ভাবে ঝুলন্ত। দেখতে পাচ্ছেন যে কোনো সময় আমাদের গায়ে পুরোটা পড়ে যেতে পারে। তবে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে সেই সময়ের শাসকরা কত কষ্ট করে, কত যত্ন করে এই জলদুর্গটি তৈরি করেছিলেন শুধু দেশকে রক্ষা করার কারণেই। এখন এটি অবহেলিত এবং পরিত্যক্ত হয়ে গেছে। ভ্রমণ পিয়াসু দর্শকদের জন্য আরেকটি কথা সতর্ক করে দিচ্ছি, এখানে আসলে সন্ধ্যার পরে আর থাকবেন না। দেখেন অনেক নেশা জাতীয় দ্রব্য পড়ে আছে, অবশ্যই এখানে কোনো নেশার আড্ডা বসে। তাই আপনাদের কাছে আবেদন, সন্ধ্যার পরে কেউ এখানে আসবেন না। এখানে গাঁজা, ইয়াবা, সকল রকম নেশার ইয়া হয়। মনে হচ্ছে এখানে নেশা জাতীয় দ্রব্য এখানে পান করা হয়। তাই সতর্ক করে দিচ্ছি আপনাদের, এখানে সন্ধ্যার পরে কেউ আসবেন না। তবে আমাদের ঐতিহাসিক স্থাপনার ভিডিওগুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে। ধন্যবাদ সবাইকে।